বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক লোকের হজ ফরজ হয় কিন্তু সে সাথে সাথে হজ পালন করে না, দেরি করে। এই সম্পর্কে ইমামদের মত কি বা ইসলাম কি বলে? হজ কি দেরিতে পালন করা যাবে না সাথে সাথে পালন করতে হবে? কোনো ব্যক্তির একদম যদি সংক্ষেপে উপরে যদি হজ ফরজ হয় আর তিনি যদি তার জীবদ্দশায় হজ পালন করেন তাহলে কারো মতে তিনি গুনাহগার হচ্ছেন না। জি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দেখা যায় ৬ষ্ঠ হিজরির দিকে হজ বা ৭ম হিজরিতে হজ ফরজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ১০ম হিজরিতে আরো ৩-৪ বছর পরে পালন করেন। জি। তাহলে কেউ ব্যক্তিগত ঝামেলা একটু গুছিয়ে যদি পরে পালন করেন এতে নাজায়েজ কিছু নেই। কিন্তু এখানে বড় আশঙ্কা হচ্ছে আমরা তো জানি না আমাদের হায়াত কতটুকু আছে এবং আমরা কখন মরে যাব। কিন্তু সবাই আবার সকল ইমাম একমত কোনো ব্যক্তির উপর হজ ফরজ, কিন্তু তিনি যদি হজ না করে মারা যান তাহলে তিনি গুনাহগার হবেন। এজন্য তার ওসিয়ত করে যাওয়া ওয়াজিব তার সন্তানদেরকে, যে তার সম্পদ থেকে যাতে কেউ বদলি হজ করে দেয় তাহলে এটা আদায় হয়ে যাবে। ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিসটা আনছেন। তিনি বলছেন তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করো, কারণ তোমরা জানো না যে তোমাদের কোন ব্যস্ততা এসে তোমাদের কাছে কি পেশ হয়ে মানে প্রকাশ পাবে। হঠাৎ করে এমন কোনো ব্যস্ততা বা এমন কোনো ঝামেলা তৈরি হবে আর হজ করার সুযোগ হবে না।